আমার খুব পছন্দের একটি খাবারের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। ওয়েলকাম করছি আমার আরও একটি নিউ ভিডিওতে। এখানে কিন্তু আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমেই চালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি 80%-এর মতো কুক করব। চালটা সিদ্ধ বসিয়ে অন্য পাশ দিয়ে আমি সবগুলো সবজি সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু সবজি হিসেবে আমি ক্যাপসিকাম, ফুলকপি, বিনস, তারপর হচ্ছে চিকেনও দিব। মিক্সড ফ্রাইড রাইস বলতে পারি। এটার সাথে কিন্তু আমি গাজরও দিয়েছিলাম। এখন রান্না করা শুরু করব। তার মধ্যে প্রথমে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর ডিমগুলো ভাজতে দিয়েছি। এখানে আমি 5টা ডিম দিয়েছি। আজকের ফ্রাইড রাইস রান্না করার জন্য আমার 5টা ডিমই যথেষ্ট। সবগুলো ডিম এখন ভেঙে দিচ্ছি, সুন্দর করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে আগে থেকে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটাতে অল্প পরিমাণে আদা বাটা, রসুন বাটা, টমেটো সস আর সয়া সস দিয়েছিলাম। চিকেন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ফুলকপি দিয়েছি, এটাও সাথে ভাজা হয়ে যাবে। ফুলকপিটা একটু ভাজা হতে না হতে এর মধ্যে আমি গাজর কুচিও দিয়েছি। আর এখানে কিন্তু আমি গাজরটা একটু বেশি করে দিয়েছি, কারণ ফ্রাইড রাইসটা যখন কালারফুল হবে দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আর এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি ক্যাপসিকাম দিয়ে দিব। ভিডিও করতে গেলে দেখা যায় অনেক কিছুই আমরা ভুলে যাই। যেমন আমি এখানে রসুনগুলো কেটে রেখেছিলাম। ফ্রাইড রাইসে কিন্তু প্রথমেই রসুনগুলোকে ভাজতে হয়, কিন্তু আমার একদমই মনে ছিল না। কিন্তু তাতে কি হয়েছে, অন্য পাশে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে কিন্তু আমি রসুনটা ভাজি করে নিয়েছি আর তার সাথে বিনসগুলো দিয়ে দিয়েছি। সবকিছু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে বরবটি সিমগুলো দিয়ে দিব আর তার সাথে ক্যাপসিকাম কুচিও দিয়ে দিয়েছি। এখন সবকিছু ভালো করে ভেজে নিব। এই তো আমার সবকিছু ভাজা শেষ। আর এখন দিব বাঁধাকপি। ফ্রাইড রাইস রান্না করতে যা যা সবজি লাগে আমি কিন্তু এখানে সবই দিয়েছি। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন, মানে হচ্ছে বাসায় যা যা সবজি থাকে তাই দিবেন আর কি। আমি যেহেতু আগে থেকে প্ল্যান করে রান্না করেছি তাই সবকিছু দেওয়ারই চেষ্টা করেছি। এখন আমি এর মধ্যে সয়া সস আর টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন সবকিছু সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চালগুলা একটা আরেকটার সাথে না লেগে যায়। রাইসটা ভালো করে মিক্স করে ফেলেছি। এখন এর মধ্যে ম্যাগি মশলা দিয়েছি আর তার মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমের স্ক্রাম্বল গুলো দিয়ে দিয়েছি। এখন শুধু সবকিছু ভালো করে মিক্সড করে নামিয়ে নিব। তো আমার আজকের রেসিপি কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার সব ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে।